আজকের রেসিপিটা সম্পূর্ণ আলাদা। ইলিশ মাছের মাথা দিয়ে আলু, পটল, কুমড়ো দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম। খেতে ভীষণ সুন্দর হয়েছিল। প্রথমে একটা মাছ মাথাটা অর্ধেক করে নিয়েছি আর তার মধ্যে নুন, হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ইলিশ মাছ রাঁধতে গেলে খুব বেশি মশলা লাগে না। রান্না যেমন সহজ কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তেলটা গরম হয়ে গিয়েছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছ ভাজা হয়ে এসেছে, প্রায় একটা সাইড হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি। মাছের মাথা ভাজা হয়ে গিয়েছে, তুলে নিলাম। আর এরপরে পটলগুলো আগে দিয়ে দিচ্ছি। পটলটা খুব ভালো করে ভেজে নিতে হবে। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। পটলগুলো একটু লাল লাল করে ভেজে নেব। পটল ভাজা হয়ে গিয়েছে আর এরপরে তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিয়েছি 1 চামচ, 5 ফোড়ন দিয়েছি, দিয়ে কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে কুমড়োটা একটু কষিয়ে নেবার পরে আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে আরও একটু কষিয়ে নেব। এরপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলে খুব স্বাদ লাগে। আর বিশেষ করে ইলিশ মাছের কোনো তরকারিতে ভাপা হোক বা ঝাল ঝোল যাই করি না কেন, কাঁচা লঙ্কা দিলে খুব স্বাদ লাগে। আর এরপরে আদা বাটা 1 চামচ দিয়েছি, ধনিয়া গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ দিয়ে একটু কষিয়ে নেবার পরে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে না মশলাটা পুড়ে যায়। এরপরে জলের পরিমাণটা বাড়িয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। তরকারিটা যখন ফুটতে শুরু করেছে তখন ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো। মাছের মাথা দিয়ে দিলাম আগে, একটু জল যেহেতু ছিল একটু ফুটিয়ে নিলে খুব ভালো লাগবে। মাছের মাথা খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিয়েছি। ইলিশ মাছের মাথা খুব নরম। রুই মাছ, কাতলা মাছ বা পোনা মাছ এগুলোর মতো বেশ শক্ত নয়, অল্পতেই ভেঙে গিয়েছে। এর আর কোনো চিহ্ন নেই বলেই চলে। আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এভাবে রান্না করলে সত্যি খুব সুন্দর খেতে লাগে। তবে তেমন কিছু বিশেষ মশলা এখানে ব্যবহার করা হয়নি, খুব কম মশলা দিয়ে এটা রান্না করেছি। অসাধারণ খেতে হয়েছিল।